আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পার্ট 8 ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মাধ্যমিক 2019 যে গণিতের সমাধান, সেই সমাধানের আজকে পার্ট 8 ভিডিওতে আমরা 8 নম্বর দাগে যে প্রশ্ন দুখানা আছে সেই দুটো প্রশ্নের সমাধান আলোচনা করব। তো আমি হলাম প্রশান্ত স্যার। তোমরা এর আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে এই হলো মাধ্যমিক 2019-এর প্রশ্নপত্র। এখানে আমরা 7 নম্বর দাগ পর্যন্ত প্রশ্নের সমাধান আমরা এখানে করে নিয়েছি। আজকে আমরা 8 নম্বর দাগে যে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি, এই দুটো প্রশ্নের সমাধান করব। দেখো, এখানে প্রথম অঙ্কটা অনুপাত সমানুপাত থেকে দেওয়া হয়েছে এবং পরের অঙ্কটাও অনুপাত সমানুপাত থেকে দেওয়া হয়েছে। তো এই দুটোর মধ্যে যে কোনো আমাদের পরীক্ষায় একটা করতে হবে, ঠিক আছে? এরকমই 8 নম্বর দাগে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, যার থেকে তোমাদের একটা বাছাই করে করতে হবে। যেটা তোমাদের ক্ষেত্রে মনে হবে সহজ, তোমরা পারছো, তোমরা কিন্তু সেটাই করবে, ঠিক আছে? তো আমি এখানে দুটো অঙ্ক সমাধান করব। দেখো, খুব সহজ অঙ্ক, দুটোই খুব সহজ অঙ্ক। আমরা খুব সহজেই এই দুটো অঙ্ক বুঝে নেব। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথম প্রশ্নটা আমি এখানে লিখে নিই। 8-এর দাগের 1 বলা হচ্ছে যে 3x - 2y এটার অনুপাত, এটার সাথে আরেকটা রাশি যে অনুপাত দেওয়া হয়েছে x + 3y, এটার অনুপাতটার মান হচ্ছে 5:6। তাহলে আমাদের যেটা বার করতে হবে সেটা হলো 2x + 5y এই রাশিটার সাথে 3x + 4y এই রাশিটার অনুপাত আমাদের বার করতে হবে। তো আমরা কি করব, এই যে সম্পর্কটা দিয়েছে এই সম্পর্ক থেকে সবার প্রথমে আমরা x এবং y এর মধ্যে সম্পর্ক বার করব। দেখো, এখানে x আর y, এই রাশিতে x y একসাথে আছে, এই রাশিতেও x and y একসাথে আছে। আমরা এমন একটা কিছু পরিবর্তন করব এখানে, যাতে x একদিকে থাকবে, মানে এই সমীকরণে একদিকে x থাকবে আর একদিকে y থাকবে, সেটাই হবে x এবং y এর মধ্যে সম্পর্ক। তো সেটা আমরা করব, ঠিক আছে? আগে এটা করি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। বীজগণিত একেবারে আমরা বুঝতে যাব না, আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো, দেখবো আমরা খুব সহজে বুঝে নিতে পারবো। তাহলে চলো, সর্বপ্রথম আমরা অনুপাতটাকে আমরা এইভাবে লিখব। আমরা সবাই জানি অনুপাতকে এইভাবে লেখা যায়, তাই তো? এটা বাই এটা। এবার খুব সহজ ব্যাপার, আমরা এখানে কোনাকুনি গুণ করব, এবং যখন কোনাকুনি গুণ করব তখন একটু ভালো করে লক্ষ্য করে নাও, এতে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। আমরা এইদিকে কোনাকুনি যখন গুণ করব, আমরা এই সংখ্যাটার সাথে 5কে গুণ করব, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে গুণ করব। এখন গুণ এই সংখ্যাটার সাথেও প্রথমে করতে পারি, অথবা এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটাকে প্রথমে করতে পারি। কোন সংখ্যাটাকে প্রথমে করব? যে ক্ষেত্রে আমার x এর মানটা বড় আসবে, x এর সহগটা বড় আসবে, সেই ক্ষেত্রে আমরা সেই গুণটা করব। আমরা কিন্তু অন্যটাও করতে পারি, যে করতে পারবে সঠিক সে যে কোনো যেরকম খুশি করতে পারে, ঠিক আছে? কিন্তু যাতে ভুলের সম্ভাবনা যাতে কমে যায়, তার জন্যই আমরা কি করব, আমরা সবসময় এমন সংখ্যা গুণ করব যেদিকে হলে x এর সহগটা বেশি হয়। এখানে করলে 3 6 18x হয়, আর এই দিক থেকে গুণ করলে 5x হয়, ঠিক আছে? তো আমরা এইটাকে ওই জন্য আগে গুণ করব। তাহলে 6 গুণ 3x - 2y, কিছু নেই মানে এখানে গুণ আছে, ইকুয়ালস টু 5 গুণ x + 3y। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। 3 6, এবার গুণটা করি, 3 6 18, x মাইনাস 6 2 12, 12y ইকুয়ালস টু 5x প্লাস 5 3 15y। এখন আমি x এর রাশিগুলোকে বাঁদিকে রাখবো, y এর রাশিগুলোকে ডান দিকে রাখবো। তাহলে 18x, 5xটা পুরো সংখ্যাটাই পাশে আসছে তাই এটা বিয়োগ হয়ে যাবে, আর এদিকে 15y আছে, আর 12yটা পুরোটা ওপাশে যাবে তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এরপর 18টা x থেকে 5টা x বাদ দিলাম, তাহলে 13খানা x থাকবে, আর 15টা y এর সাথে 12টা y যোগ করলে 27টা y হবে, ঠিক আছে? এইবার আমরা কি করব, এক্সটাকে এই পাশে রাখলাম, ওয়াইটা পাশে নিয়ে চলে আসলাম। যেহেতু পুরো সংখ্যাটা আসছে না, এই সংখ্যা থেকে একটা পার্ট আমি নিয়ে চলে আসছি, ঠিক আছে? একটা অংশ আমি নিয়ে আসছি, তাই এটা ডিভাইড হবে। একইভাবে এখানে তাহলে 27 থেকে গেল, আর এখান থেকে যখন আমি এক্সটা রেখেছি তাহলে 13টাকে নিশ্চয়ই এদিকে নিয়ে আসবো, নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কী পেয়ে গেলাম, প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের সাথে ওয়াইয়ের একটা সম্পর্ক পেলাম, এবং এই সম্পর্ক থেকে আমরা অনুপাতের সম্পর্ক সাজালাম। এবার এই অনুপাত থেকে আমরা এটাকে ধরে নেব যে এক্সের মান 27k আর ওয়াইয়ের মান 13k, এটা আমরা ধরে নেব, ধরি, যেখানে কে এর মানটা 0 হবে না, ঠিক আছে? আচ্ছা, এতটা করার পর এই যে মানটা আমরা পেয়ে গেলাম, এবার আমাদের যেটার মান বার করতে দিয়েছে সেখানে আমরা x এবং y এর জায়গায় এই মান দুটো আমরা বসিয়ে দেবো। এখানে অনুপাত, ঠিক আছে? তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই 2,
আর এক্সের মান আছে, এক্সের মান 27k, তাহলে 27k প্লাস 5 ওয়াইয়ের মান 13k বসিয়ে দিলাম ইস টু এখানেও মান বসাবো 3 ইন্টু 27k প্লাস 4 ইন্টু ওয়াইয়ের মান 13k। আশা করছি বুঝতে পেরেছো। এবার একটু আমরা কোন যোগ কিছু করব, যা হবে 27 দুগুণে 54, 54k প্লাস 5 13 65, 3 27 কত হবে 81, 81k প্লাস 4 13 52, 52k। এবার যোগ করো 5 আর 4 9, 6 আর 5 11, 119k ইস টু 2 আর 1 3, 8 আর 5 13। এবার দুদিকে কি আছে, তাহলে অনুপাত থেকে কে কেটে যাবে, কেটে গেলে কি থাকবে 119 ইস টু 133। এখানে আশা করছি আর কোনো কাটাকুটি হবে না, ঠিক আছে। যদি কাটাকুটি যায় এরকম ধরনের অঙ্ক করতে গেলে, ধরো অন্য কোনো অঙ্ক দিল, এরকম ধরনের অঙ্ক করতে করতে যখন এরকম কাটাকুটি যদি যায় তাহলে কেটে দিতে হবে, কিন্তু মানে সব থেকে সরলতম আকারে প্রকাশ করতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে এটাই হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কতে যাব। পরের অঙ্কটা দেখো কি দিয়েছে, বলছে এই রাশিটা এই রাশিটা এই রাশিটা, মানে এটা একটা অনুপাত, একটা অনুপাত, এটা অনুপাত, তিনটে অনুপাতই একে অপরের সাথে সমান। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে a বাই এক্স ইকস টু বি বাই ওয়াই ইকস টু সি বাই জেড, অর্থাৎ এই তিনটে অনুপাতও সমান। তো দেখো আমরা অঙ্কটার প্রথমে এই পার্টটা আমরা এখানে তুলে নিই। 2 নম্বর অঙ্ক, যেটা এখানে দিয়ে দিয়েছে বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স equals to c plus a minus b divided by z plus x minus y equals to a plus b minus c by x plus y minus z। এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, দেখে নিতে পারো, এটা দিয়েছে। এখন আমরা এই প্রত্যেকটা অনুপাত আমরা ধরে নিই কে এর সমান, এটা আমরা কে এর সমান ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরি যেখানে কে এর মানটা 0 নয়। এবার আমরা কি করব, সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করব। এখন সংযোজন প্রক্রিয়া যখন আমরা প্রয়োগ করি তখন যে অনুপাতগুলোর যে মান থাকে সেটা কখনো পরিবর্তন হয় না, ঠিক আছে। সংযোজন প্রক্রিয়ায় অনুপাতগুলোর মান পরিবর্তন হয় না, অর্থাৎ কি হবে, তাহলে লিখব সংযোজন প্রক্রিয়া করে পাই কি পাই, প্রতিটা অনুপাতের মান, প্রতিটা অনুপাতের মান আমি কার সমান ধরেছি, কে এর সমান ধরেছি। তাহলে কে ইকুয়ালস টু কী হবে, সংযোজন প্রক্রিয়া করতে হয় কি, এই অনুপাতের উপরের অংশ, এই অনুপাতের উপরের অংশ আর এই অনুপাতের উপরের অংশ তিনটেকে আমরা যোগ করে উপরে লিখব, একইভাবে নিচের অংশগুলোকে আমরা যোগ করে নিচে লিখব। এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। তো বি প্লাস সি মাইনাস এ যোগ করলে যেহেতু চিহ্ন পাল্টায় না, তাই আলাদা করে এই সমস্ত সংখ্যাগুলোকে ব্র্যাকেটে রাখার দরকার নেই। তাহলে যা আছে আমরা তাই লিখব, যোগ এটাকে লিখব ডিভাইডেড বাই নিচের সংখ্যাগুলোকে যোগ করব y প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এবার দেখো এখানে কিছু কেটে যাবে, তাহলে আমরা কী পেলাম, যখন সংযোজন প্রক্রিয়া করলাম প্রত্যেকটা অনুপাতের মান যেটা কে ছিল সেই মানটা এখন এই রকম দেখতে লাগবে। এবার এখানে দেখো কিছু কাটাকুটি হবে, এখানে প্লাস এ মাইনাস কেটে গেল, মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল। একইভাবে এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল। তাহলে উপরে কী থাকছে, একটা এ একটা বি আর একটা সি যোগ আকারে থাকছে। তাহলে কে এর মানটা আমরা পেলাম। আশা করছি বুঝতে পেরেছ। এইবার এই যে কে এর মানটা পেলাম, এখন এই রাশিটার মানও কে, আবার এই রাশিটার মানও কে, তাহলে আমরা তো বলতে পারি যে এই রাশিটার এই রাশিটা সমান, ঠিক আছে। তাহলে আমরা কী লিখব, অতএব বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস জেড। এটার মান কার সমান, কে এর সমান। এখন আমরা এখানে কি করব, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বি আর সিটা যোগ আকারে আছে আর এটা বিয়োগ, আর এখানে উল্টোটা দেখতে পাচ্ছি এটা যোগ আছে, উল্টো বলতে এটা যোগ আছে বাকি দুটো যোগ আকারে আছে।
তো আমি এই বি আর সিটাকে কাটাতে চাই। যদি আমি মনে করি যে আমাদের এইটা প্রমাণ করতে হবে a বাই এক্স ইকুয়ালস টু বি বাই ওয়াই ইকুয়ালস টু সি বাই জেড, তার মানে আমাকে শুধু উপরে এ রাখতে হবে। তাহলে এইখানে যদি আমি এই অনুপাতটাকে যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু বি আর সিটা কেটে যাবে, এ থাকবে। আশা করছি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো। তা আমরা সেটাই করব। তাহলে এটার সাথে এটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে বি প্লাস সি মাইনাস এ, এই বিয়োগ এটা যেমন সংযোজন প্রক্রিয়া, এটাকে কিন্তু আমরা বিয়োজন প্রক্রিয়া বলবো। ঠিক আছে, তো বিয়োজন প্রক্রিয়াতে অনুপাতটার মান কিন্তু কেই থাকবে, কিন্তু একটু অন্যরকম দেখতে লাগবে। ঠিক আছে, তো এখন বিয়োগ করব, যেহেতু বিয়োগ করব তাই এখানে এটা আর এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, কারণ বিয়োগ থাকলে চিহ্ন পরিবর্তন হয়। ইকুয়ালস টু কি, এটা হচ্ছে বিয়োজন প্রক্রিয়া করে পাই। আচ্ছা, এরপর আমরা ব্র্যাকেটটা তুলব, চিহ্ন চেঞ্জ হবে। বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, বিয়োগের পরে ব্র্যাকেট থেকে যখন সংখ্যা বার করি তখন প্রত্যেকটা সংখ্যার চিহ্ন বিপরীত হয়ে যায়। একইভাবে এখানে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে। দেখো এখানে কী কী কেটে আছে, যেমনটা বলেছিলাম বি আর সি কেটে যাবে, মাইনাসে মানে মাইনাস টু এ, এখানে ওয়াই কেটে গেল, জেড কেটে গেল, তাহলে মাইনাস টু এক্স ইকুয়ালস টু কে। দেখো মাইনাস মাইনাস কেটে গেল, টু কেটে গেল, তাহলে কী পেলাম, কে এর মানটা পেলাম এ বাই এক্স, এইটা পেয়ে গেলাম। একইভাবে আমরা এই মানটা নেব আর এই মানটা নেব, আবার আমরা কি করব, বিয়োগ করব। ঠিক আছে, সেখান থেকে আবার একটা সম্পর্ক পাবো। তাহলে এরপর আমরা এটা করব, আমরা এই অংশটা আবার লিখে নেব। একইভাবে সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে এর এই মানটা লিখব এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে। এখন এখানে আমরা বিয়োজন প্রক্রিয়া আবার প্রয়োগ করব। তাহলে এখানে আমরা একেবারে করে দিচ্ছি, একটু ব্র্যাকেটটা রাখছি না, ব্র্যাকেট আমরা এখানে বিয়োগ করছি, বিয়োগ যখন করব এই রাশিটার প্রত্যেকটা চিহ্ন বিপরীত হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি মাইনাস সি, এখানেও একইভাবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে। তাহলে এখানে দেখো এ কেটে গেল, সি কেটে গেল, আর বি থাকলো, তাহলে এখানে ওয়াইটা থেকে যাবে, ওয়াইটা এখানে কাটবে না, তাহলে জেড কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে উপরে থাকলো মাইনাস টু বি, নিচে থাকলো মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে কে পেয়ে যাচ্ছি আমরা বি বাই ওয়াই। ঠিক আছে, এবার তৃতীয় অনুপাতটা নেব। একইভাবে এবার দেখো 3 নম্বর অনুপাতটা কী ছিল, এটা ছিল। ঠিক আছে, তাহলে এবার এইটা নেব, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু, তার সাথে আমি কে এই মানটাকে সমান করে নেব, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে। এখানে আমরা বিয়োজন প্রক্রিয়া প্রয়োগ করব। একইভাবে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাচ্ছে। এখানে লিখব এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে। তাহলে কী কী কাটছে, এ কেটে গেল, বি কেটে গেল, তাহলে সি থাকছে, তো সি এখানে যদি থাকে তাহলে নিচ থেকে জেডটা থেকে যাবে, বাকি এক্স আর ওয়াইটা কেটে যাবে। তাহলে কি থাকলো, মাইনাস টু সি বাই মাইনাস টু জেড, মাইনাস টু কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সি বাই জেড। দেখো কে এর মান কিন্তু প্রথমবারে পেয়েছিলাম এ বাই এক্স, কে এর মান দ্বিতীয়বারে পেলাম বি বাই ওয়াই, আর তৃতীয়বারে পেলাম সি বাই জেড। অতএব আমরা কী লিখতে পারি, অতএব লিখতে পারি এ বাই এক্স ইকুয়ালস টু বি বাই ওয়াই ইকুয়ালস টু সি বাই জেড। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, যদি মনে হয় তোমরা উপকৃত হয়েছো তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে দিও। ধন্যবাদ।